আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আমার ভিডিওতে আমাকে দেখছেন। আর রিজন হলো, আপনারা ইতিমধ্যে সবাই জাইনা গেছেন যে বিল্লাল ভাই ছোট্ট একটা এক মুঠি জায়গা কিনতে যাচ্ছি আমরা সবাই। মানে আমি আর বিল্লাল ভাই যাচ্ছি, আজকে টাকার বায়না দিব। তো বাবুকে বলা হয়েছিল, বাবু যে কোনো কারণবশত যেতে পারবে না। যাই হোক, আমি আর বিলাল ভাই আছি, আর কেউ নাই আমাদের সাথে। কিভাবে যাচ্ছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। দেখার মতন কিছুই নেই, তারপরও যেহেতু ঢাকা শহরে থাকি আর ওয়েদারটা কিরকম এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথেই থাকেন। আর যাওয়ার পর আমরা কি কি করছি আর মানে কতটুকু কাজ হবে আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারবো, এটা অবশ্যই দেখাবো। তো সাথে থাকুন। আমরা ঘাটে আইসা পড়ছি, এখন জেঞ্জিরা বিপার্জিত হবে। রোদটাও পড়ছে। আর ঢাকায় তো মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে, আজকে 3 দিন হইব। দেশে যায় দেখি কি অবস্থা হয়। গ্রামে তো জানেনই আপনারা। তো ভাইয়া হলো নৌকা ভাড়া দিল, আমি আগে দাঁড়ায় আছি। তো কদমতলী বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা অটোতে উঠে পড়ছি। লেট হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে আরো না অভ্যাস তো হইলো যে রোদের আলো ডাইরেক্ট চোখে লাগতো আগে, আর এখন তো অন্ধকার। ঠিক আছে, মনে হয় যে ফর্সা হয় যায়, ফর্সা হয় আর একটু ঘুমায় তো ওই চোখ করে। আর এমনি তো গতকালকে রাত্রে একটু লেট হয়ে গেছে ঘুমাইতে প্রায় 3টা হয়ে গেছে। আমার আর একটু লেট হয়েছে, আমার প্রায় 4টা পৌনে 4টা এরকম। ওই সব করে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। বাইরে তো আর আগে উঠছিল, আর যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, সবাই দোয়া করেন মানে সুন্দর মতন যা পৌঁছাতে পারি আমরা। তো বাস কাউন্টারে চলে আসছি, আগে চা খাই লই। এদিকে বাবু, চা আগে খায়ালেন। মানে সকালে ঘুম থেকে ওইটা ভাবি চা বানায় দিতে চাইছিল, বাইরে চা বানায় খাওয়া লাগবো না, ওদিকে যা খাবো। আমার কাকি শাশুড়ির জন্য সুগার রুটি দিয়ে নিতেছে, সুগার রুটি বলে খেতে চাইছে। তো শ্বশুর বাড়ির গ্রামে তো চলে আসছি, আর ওয়েদারটাও মানে নিঝুম হয়ে আসছে, আর শীত পড়া শুরু হয়ে গেছে। যাচ্ছি আমরা, মানে বড় ভাই যে জায়গাটা নিচ্ছে ওই জায়গাটাকে দেখতে মানে চলে আসছি। তো সাথেই থাকেন আর জায়গাটা দেখাই। যাচ্ছি হলো ভুট্টার ক্ষেতের ভিতর দিয়ে, পুরা ক্ষেতটার উপরেই আছে তারা, বড় ভাই আছে, তারপর খুকি ভাবি আছে। আর যে জায়গাটা নিতে আসছি ওই জায়গাটার উপরেই দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো বিল্লাল ভাই আছে, ওই যে খুকি ভাবি,
পুরোপুরি দেখাই দেই ইনশাআল্লাহ যতটুকু থেকে শুরু হয়েছে। আর পিছনে ওই যে কাজ চলতেছে। তো যেটা আমি দেখাইলাম আপনাদেরকে, যেটার জন্য এত পরিকল্পনা, শারমিনের ভিডিও কিংবা বিল্লাল ভাইয়ের ভিডিওতে দেখছেন শারমিন অনেক কান্নাকাটি করছে, একটু জমি ভাই কিনতে যাচ্ছে, বোন কান্নাকাটি করছে, এগুলো ইতিমধ্যে আপনারা দেখে ফেলাইছেন। আর এই জমিটার জন্যই, কারণ তাদের এমন তো না যে জমি নাই, তারা 3 ভাই মানে 2 ভাই 1 বোন, বাচ্চা চাচাদের আছে জমি, কিন্তু বিল্লাল ভাই চাচ্ছে যে না নিজের টাকায় জমি কিনবো, নিজের টাকায় ঘর করব, ঠিক আছে। তো ওই হিসাবে এই জমিটা নেওয়া, আর এই জমিটার জন্যই আমরা এই জায়গায় আসা। আর ওই যে পিছনে মিজান ভাই কথা বলতেছে, মনে হয় কোনো খেতে সর্ষার ক্ষেত লাগাইতে যেতেছে। তো আজকে রাত্রে এই জমিটার জন্য সবকিছু প্রিপারেশন নিব আর সব কাজ করব। এটা শেষ হলে কাল সকাল সকালে ঢাকায় রওনা দিয়ে দিব, কারণ ঢাকায় অনেক কাজ আছে, হসপিটালে যেতে হবে শারমিনকে নিয়ে, তারপর আরো কাজ আছে, বাসায় ছোট বোন আসতেছে, বড় বোন চলে আসছে, শীতের যেহেতু মাস, শীতের দিন চলতেছে, সবাই পিঠা কাটা খাবে, ওই জন্য বাসায় সবাই চলে আসছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন জানি এই কাজটা সম্পূর্ণ শেষ করে আজকের ভিতরে কালকে সকালবেলা জানি আমরা চলে আসতে পারি। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই ভিডিওটা দেখবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আর বিশেষ করে বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, বিল্লাল ভাইয়ের জন্য, কারণ সবকিছু জানি সুন্দর মতন করে এই জায়গাটুক নিতে পারে। তো এদিকে বিল্লাল ভাই কথা বলতেছে। আচ্ছা, আমরা খুকি ভাবির থেকে কিছু জানতে চাই, যেহেতু দেবরে ছোট্ট একটা জায়গা নিচ্ছে। ছোট্ট না, অনেক বড় জায়গা, কারণ 4-5 করা জমি। হ্যাঁ, 4-5 করা জমি, মেবি 4.5 করা তো ওই এই জমিটা অনেক বড়, কারণ 2 করা জমির ভিতরে বাড়ি হয়, অনেক বড় বড় রুম করে। হ্যাঁ, অনেক বড় বড় রুম করে। আর 4.5 করা মানে 5 করার কাছাকাছি, তো খুব সুন্দর। আর এটা আমরা পছন্দ করছিলাম, কিন্তু আমি হলো বাড়ি করার জন্য টাকা ইনভেস্ট করে লাইছি, এই জায়গাটাই ওইটাই হইলো আমি বেল্লালরে বলছি যে ভাইয়া তুই এই জমিটা কিন। তো আমার কাছেও ভালো লাগতেছে যে আমি বলতো যে কথা বেল্লালও সে একই কথা, মানে আমাদের আরেকটা বাড়ি হইতেছে, বেল্লাল আরেকটা বাড়ি করতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে বাড়ির জমিটা কেনা হইতেছে। আমি সবসময় মানে করি যে জমিটা যদি অন্য কারো বেচতে লাগে তাহলে মনে হইব যে আমাদের স্বপ্ন আছাড়া হয়ে গেল। এরকম স্বপ্নটাই পূরণ করতে আমরা আজকে চলে আসছি। আর বিশাল বড়, এই যে ভাবি যে জায়গায় দাঁড়িয়ে আছে এই দিক থেকে নিয়ে পাশ হলো যে বিল্লাল ভাই, মানে দম ফলায় একদম ওই মাথায় যায় দমটা শেষ হইব। বিশাল। ওই যে দেখেন কলা গাছ, এই যে এই পর্যন্ত, মানে এদিক থেকে মানে মেন গেট আপনি রাস্তার লগে দিতে পারবেন না ভাবি, রাস্তা পুরো একদম রাস্তা, মেন রাস্তা, গাড়ির থেকে আইসাই মানে বেলালের স্বপ্ন হলো ঘর আর চতুর্দিকে বারান্দা থাকবো, চতুর্দিকে মুখ দিতে পারবো, ও যে মুখে চায় ওরকম ফিল। মানে পিছনও বারান্দা, সামনেও জানি বেলকনি টাইপ, ওই সিস্টেম। তো জায়গাটা নেওয়া হোক, না হইলে অনেকটাই স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন দিবে। সুন্দর লাগে আমার জায়গাটা। হ্যাঁ, আর এদিকে ভুট্টার চাষ হচ্ছে, ওর মানে পাড়া প্রতিবেশী যারা ওই এরা অনেক শান্ত। হ্যাঁ, ওই যে ওই পাশে মনে হয় যে লাল ভাইরা থাকে না, আর ওই পাশে এরা থাকে। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে একটু শেয়ার করি, বিল্লাল ভাই যে জায়গাটা নিচ্ছে ওই জায়গা থেকে পদ্মা সেতুটা বেশি একটা ডিফারেন্স না। এই যে দেখেন পদ্মা সেতু, আর এই যে দেখেন কাজ করতেছে বেড়িবান করার জন্য, এই যে বস্তাগুলো দেখতেছেন এদিক থেকে একবারে পদ্মা সেতুতে যা ঠেকবে। তো পদ্মা সেতু থেকে নাইমায় হাতের বামে চলে আসলে ডাইরেক্ট বড় ভাইয়ের জায়গাতে চলে আসতে পারবো আমরা। মানে যখন বেড়িবারটা কমপ্লিট হয়ে যাবে, বিল্লাল ভাইও এতদিনে যদি
বাসাটা কমপ্লিট করে ফেলায়। আর এই জায়গাটা দেখেন যে বস্তা দিয়ে সব বালু ফালাইতেছে, এই জায়গাটা পান দেওয়ার জন্য বড় ভাই ভাবি সবাই দাঁড়িয়ে আছে। জায়গাটা দেখতে আসছি যে কি কি কাজ চলতেছে এই জায়গায়। তো বেশি না, আর 6-7 মাস 1 বছরের ভিতরে এই রোডটা কমপ্লিট হয়ে যাবে, তখন ভালোই লাগবে। এই যে দেখেন